ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ির বলাই বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে ২ হেক্টর জায়গায় জলাশয় সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদার নির্মল দাসের তত্ত্বাবধানে কাজ শুরু হলেও সম্প্রতি স্থানীয় বাসিন্দারা এবং পরবর্তীতে একটি দল এই কাজে দুর্নীতির অভিযোগ তোলে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য দপ্তরের ৪ সদস্যের এক প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন জয়েন্ট ডাইরেক্টর সুজিত সরকার, জেলা মৎস্য আধিকারিক তারেন্দ্র দেববর্মা এবং ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ ও মানিক দাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন চলাকালীন চন্দন রায় নামে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে নতুন করে দুর্নীতির অভিযোগ তোলেন। তবে মৎস্য দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর এবং পঞ্চায়েতের প্রধান এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং স্পষ্টভাবে জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে মূলত এখানে এসেছি যে আমরা গত ফিনান্সিয়াল ইয়ারে 25 এবং 26 অর্থ বছরে আমরা এই বলাই বাজারে একটা আনইউটিলাইজড ওয়াটার বডিকে রিক্লেমেশন করার জন্য, যেটা এখানে বলাই বাজার ডেড রিভার হিসেবে পরিচিত, এখানে আমরা একটা ওয়ার্ক অর্ডার করেছিলাম। প্রায় 32 লক্ষ টাকা এখানে সেকশন করা হয়েছিল এবং এটার যে এরিয়াটা, যদিও এটার এরিয়াটা প্রায় 7 হেক্টর, তো আমরা আমাদের ফান্ডের উপরে ভিত্তি করে বেসড অন আমাদের ফান্ড আমরা প্রায় 2 হেক্টর জলাশয়কে রিক্লেম করার জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম। সেই অনুসারে গত বছরের জানুয়ারির 1 তারিখ এখানে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম এবং এই কাজটা ফেব্রুয়ারি 14 তারিখ সম্পন্ন করা হয়েছিল। এই কাজের যে বিশেষ যে দিকগুলি ছিল, মূলত 2টা কম্পোনেন্ট ছিল। একটা ছিল অ্যাকোয়াটিক উইডস এবং অ্যাকোয়াটিক ম্যাট, এটাকে পরিষ্কার করা এবং এটার জলাশয়ের নিচে কিছু বেড আর্থ এক্সকাভেশন করা। তো অ্যাকোয়াটিক উইডস পুরোটি সম্পন্ন হয়েছিল এবং ম্যাট ক্লিয়ারও হয়েছে এবং আর্থ কাটিং করার সময় দেখা গেছে এটার প্রায় গভীরতা প্রায় 10 থেকে 12 ফুট গভীর। সেই ক্ষেত্রে আমাদের আর্থ কাটিং করতে একটু সমস্যা হয়েছিল। এখানে একটা বাঁধ নির্মাণের ডিমান্ড ছিল, তখন সেই বাঁধটাকে ফুলফিল করার জন্য, বাঁধটাকে কমপ্লিট করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং উইংস ওনারা মেকানিক্যাল ওয়েতে বাইরে থেকে আর্থ মাটি সংগ্রহ করে প্রায় 650 মিটার এখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল। 18টা পরিবার আছে এখানে যারা ক্ষেত আছে, আর আমরা তো এখানে আছি 8-10 পরিবার। ওই তো তারা তো কইছে এটা ইয়ে করে দিব পঞ্চায়েতে, এরাও কইছে, হে তো এটা কিছুই করছে না। আমরা তো কিচ্ছু লাগে না, কাজ হইতো সুন্দর মতে, রাস্তাটা হইতো থাকতে। কাজ সুন্দর মতো হইতে সময় তো দেওয়ান লাগবো। হে তো কাজ না করে গেছে গা। আরে হে গেল কেমনে? এখন এই বৃষ্টির সিজনে এখানে বৃষ্টির অনেক আগে সে গেছে গা। বৃষ্টির অনেক, আমি কোনো বিতর্ক করতেছি না, সে বৃষ্টির অনেক আগে গেছে। সে যাওয়ার পরেও আমরা প্রচুর মাটি ফেলাইছি। এটা তো ভাঙতে তার নিজের দোষে, এটা ভাঙছে এটা তার নিজের দোষে। এই সুপারি গাছগুলি আমি নিজে ফেলাইছি, নিজে সকালবেলা নাইলে হাঁটতে পারি না। আপনি তো আয়া গেছেন, আপনি তো আয়া দেখে গেছেন। বুঝছি না নিজের দোষে বলতে, নিজের দোষে বলতে এখানে কালভারটা যদি দেওয়া দিত তাইলে তো আর জলটা এটা ভাঙতো না। যে কোনো জিনিস এটা পাবলিক ওয়ার্ক না, এটা একটা গভট ওয়ার্ক। এটা আমরাও জানি গভট ওয়ার্ক, এটা আমিও জানি। আমি তোমার সঙ্গে বিতর্ক করতেছি না দাদা, আমরা চাইতেছি। হ্যাঁ, তুমি কোথায় না আমারে, এটা এলাকার একটা সুন্দর কাজ হইতো দিয়া কথা। আজকে জল কতদিন ধরে জল নাই, দেখো জল কতদিন ধরে জল নাই, ডাক্তার না কতদিন ধরে জল নাই এটা জানে না। আমার এখানে জল নাই আজকে 6 মাস ধরে। আমার ঘরে মোটর আছে, কল আছে, অনেক মানুষ আছে যাদের মানে ওই পুকুরটার মধ্যে স্নান করে, জানেননি? এটি আমি বিতর্ক করার আমার মানে না। ওই ফাইভটা এখানে ফাইভ আসলো, পুরা ফাইভটা আমরা তো সহযোগিতা করতে রাজি আছি। সহযোগিতা করেন, উত্তেজিত হইতেছে মানে টাইনের কথা